মুসলিম নারীরা তিন কারণে ঘরের বাহিরে যেতে পারবে। কয় কারণ? এছাড়া অন্য কারণে যাওয়ার অনুমতি। আরো জোরে বলেন, অন্য কারণে অনুমতি নেই। এক নাম্বার কারণ ধর্মীয় কারণে। ধর্মীয় কারণে যদি ঘরের ভিতরে তার দ্বীন শিখার ব্যবস্থা না থাকে, অন্যখানে যদি যেতে হয়, এই যে এখানে যে তালিমুল কোরআন একাডেমি, এটা মহিলা সংগঠন না? এখানে মহিলাদের তালিমের ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, পর্দার সাথে না বেপর্দার সাথে? পর্দার সাথে। পর্দার সাথে যাওয়ান লাগবো। হ্যাঁ, আমি 3 বছর আগে মনে হয় একবার আবার আসছিলাম, আলহামদুলিল্লাহ। আবার এই বছর আল্লাহ রিজিক টান দিছে। মাঝখান তো নোমানি সাহেব ফোন দিছি, আমি কই খালি নাই, ফাতা তো সাদা না, কালা হয়ে গেছে না। তো এই যে তালিবুল কোরআন একাডেমির যে মহিলারা আছে, এরা পর্দার সাথে চলে দেখেই একটা সংগঠনে ওয়াজের ব্যবস্থা করেছে। জোরে বলেন ঠিক না বেটি? এই সমস্ত মহিলা তালিম জরুরি। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে ধর্মীয় শিক্ষার জন্য ঘরে ব্যবস্থা না থাকলে মুসলিম নারীরা বাহিরে যেতে পারবে, ওয়াজ শোনার জন্য যেতে পারবে, কিন্তু শর্ত হইল সেখানে পর্দা বিধান বাধ্য। জোরে বলেন ঠিক না বেটি? আজকে ওয়াজের নামেও অনেক মেয়েরা দেখবেন রাস্তায় ঘুরে কি ঘুরে না। আর জোরে এখন না, ঘুরে কি ঘুরে না? এটা মেলা মনে করবেন না, এটা ওয়াজ মাহফিল। এখানে বেপর্দার সাথে আসলে আপনার সওয়াব হবে দূরের কথা, গুনাহ হবে। জোরে এখন ঠিক কিনা? তাহলে মুসলিম নারীরা ধর্মীয় কারণে ঘরের বাইরে যেতে পারবে। যেমন মনে করেন হজ। হজ কি বাংলাদেশে সম্ভব? কই যাওয়ান লাগবো? মক্কা যাওয়ান লাগবো। মক্কা যাইতে হবে হজ করার জন্য। সেখানেও পর্দার বিধান আসেনি। মহিলারা মাহরাম পুরুষ ছাড়া যেতে পারবে না। মহিলার কাছে 3 লক্ষ টাকা আছে, তার হজের টাকা হয়ে গেছে। কিন্তু পুরুষ একজন এমন পুরুষ যার সাথে তার চিরদিনের জন্য বিবাহ শাদী হারাম, এমন একজন পুরুষের সামর্থ্য তার থাকতে হবে। তাহলে তার 6 লক্ষ টাকা হলে তার উপর হজ ফরজ হবে। একা যদি লাগে 6 লক্ষ, আরেকজন পুরুষ যদি লাগে 6 লক্ষ, তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য 12 লক্ষ টাকা লাগবে। আজকের যুগে এই বিভিন্ন মুআল্লিমরা দেখবেন তনে মহিলাদেরকে হজে নিয়ে যায়, কিন্তু মাহরাম নাই, আরে পুরুষে মাহরাম বানাই দিছে। নাউজুবিল্লাহ। জোরে কর। আমি জিজ্ঞেস করছি, আপনি যে আসছেন আপনার প্রিয় পুরুষকে আপনার সাথে? ইলা ইলা আপনার কি লাগে? আমার ভাই লাগে। কেমন ভাই? মারফেটের ভাই? কোন আমার ধর্মীয় ভাই, দেখা ভাই। নাউজুবিল্লাহ। জোরে কর। আমার হুজুর বলতো আগে ডাকে ভাই, পরে বানা হাই। এটা কি আপনার দেশ নাই? প্রথমে ডাকছে ভাই, ভাই ডাকতে ডাকতে কাছে যায়, এরপরে একদিন লইয়া উড়াল মারছে। কথা কোন না কেন? এগুলো হইল বেফরদার ছিদ্র ছিদ্র। এই যে আমাদের সমাজে ধর্মীয় বাপ দাহে আসেনি না নাই? উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ বানাইছে। উকিল বাপ উকিল জিয়ের সাথে আর কি করে না? পর্দা করে না। পর্দা করতে হবে কি কেনা বলে? উকিল জি জি না, উকিল জি জি না। উকিল হইবে কে? মাহরাম, যে যার সাথে তার বিবাহ সাথে, তার চাচা, তার মামা, তার বাবা, এরা উকিল হবে। এই উকিল প্রথাও এটা বেফরদার একটা সিস্টেম। জোরে বলেন ঠিক না বেঠি? আলেমুল আমার মধ্যে এগুলো নাই। এই জন্য হুজুর আরে অনেকে দেখতে পারে না। হুজুর তো আমরা খাওয়ান বন্ধ করে লিতেছে। দেখেন আপন বাপের সে উকিল বাপের কদর বেশি। জোরে বলেন ঠিক না বেঠি? 2 ঈদে আপন বাপে লুঙ্গি না পাইলো, উকিল বাপে লুঙ্গি 3 পিস পাইতেছে, মাও পাইতেছে। ধর্মীয় কারণে যেতে পারবে। 2 নাম্বার ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। অসুস্থ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যদি যেতে হয়, পর্দার সাথে যাওয়ার অনুমতি আছে না নাই? বাবার বাড়িতে যদি যেতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যদি বেড়াতে যেতে হয়, সেখানেও ইসলাম অনুমতি দিয়েছে। পর্দার সাথে যেতে হবে, বেপর্দায় গেলে চলবে। 3 নাম্বার কারণ আর্থিক প্রয়োজনে। মহিলা যদি এমন হয় তার জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই, তার স্বামীও নেই, ছেলেও নাই, সহায় সম্পত্তি তার কিছু বলতে নেই, তাহলে এমন মহিলার বেইবাদ রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করতে হবে। যদি রাষ্ট্রপক্ষ গ্রহণ না করে
মহিলা হালাল রোজগারের মাধ্যমে পর্দার সাথে কোন কর্মসংস্থানে যাইয়া কর্ম করে তার জীবন চালানো অনুমতি আল্লাহ শরীয়তে দিয়েছেন। তবে পর্দা লাগবে কি লাগবে? আরো জোরে বলেন। মেয়েরা কলেজে পড়তে কোনো বাধা নেই, তবে মেয়েরা একসাথে পড়বে, শিক্ষিকাও হবে আরো জোরে মহিলা কলেজে মহিলা শিক্ষিকা, পুরুষ না। পুরুষ শিক্ষিকা যদি অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা আছে, আরো জোরে না সম্ভাবনা আছে নি নাই? এই জন্য আপনাদের কাছে মনে খারাপ লাগতেছে না? লাগবো খারাপ। বাসাতে একদিন গেলে গা তখন বুঝবে যে ফর্দার ওয়াশটা যদি আগে করে যেত কাম হইল। বেফর্দার কারণে বহু ঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বহু সংসার নষ্ট হয়ে গেছে। এটা হইল বেফর্দার কুফল। জুরাগন ঠিক না বেঠি? এখন আরেকটা হাদিস বলে আল্লাহর নবী বলেছেন, তোমরা পরনারীর সাথে সাক্ষাৎ দিবা না। সাহাবী ডাক দিলেন, নবীজি, স্বামীর বড় ভাই, স্বামীর ছোট ভাই, কি কন আমরা? দেবর কি কন? হুজুর, দেবর তার বাবির সামনে যেতে পারবেনি। কন্যা জুড়ে কন, আপনারা কন পারবো? বাস মাশাআল্লাহ, আমাদের মুফতি সাহেব। আরাইতাল হামবা ইয়া রাসূলুল্লাহ, দেবর বাবি তো একই ঘরের ভিতরে থাকে, তাহলে দেবর বাবি দেখা দিতে পারবেনি? আল্লাহর নবী বলেন, সাহাবী, আল হামবু কাল মাউত, মানুষ মৃত্যু থেকে যেমন পলায়ন করে, বাবিরও দেবর থেকে এমনি ভাবে পলায়ন করা উচিত। কারণ দেবর বাবির মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইয়ারা, দেবর বাবিও দেখা দিতে পারবে না। দেখার কি প্রয়োজন? দেখলেই তো শয়তানে আগুন লাগায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলিম নারীরা, নবীর বিবিরা শোনো, ইজ্জত সম্মান নিয়ে যদি দুনিয়াতে চলতে চাও, কবরের ভিতরে যেতে চাও, ঘরের ভিতরে অবস্থান করবা, প্রয়োজনে যদি ঘরের বাহিরে যেতে হয়, বেপরদা হয়ে যেও না। বর্বর যুগের, জাহিলিয়াতের যুগের নারীর মতো উলঙ্গ হইয়া সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না। আমার ভাইরা, এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস নাকি লস অ্যাঞ্জেলেস, এখানে যে আগুন লাগছে, এইখানের মধ্যে সবচেয়ে বেশি বলে গায়ক গায়িকা নায়ক, কথা কন না কেন? এখানে নাকি পাপ বেশি হয়, গুনাহ বেশি হয়, বেফরদা বেশি হয়। এই জন্য আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছে, গজব নাজিল হয়ে গেছে। কথা বল ঠিক না ঠিক? এরা অত প্রযুক্তি আছে, অত্যাধুনিক প্রযুক্তি, কত কিছু এদের হাতে আছে, সব ব্যর্থ। নিপছে নি আগুন? নিপছে? বাড়তেছে আরো। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমার এই সোনার বাংলার মধ্যেও বেপরদিগি আছে না নাই? বেপরদিগি যেখানে হবে সেখানে গজব নাজিল হবে, অনাবৃষ্টি আসবে, রহমত থাকবে না, বরকত থাকবে না, সমাজে দাঙ্গা হবে, খুন হবে। জোরে এখন ঠিক না ঠিক? আমি যদি আলহামদুলিল্লাহ লম্বা করে এই আয়াত বলি, 5 ঘন্টা আরো বলা যাবে। 5 ঘন্টা। এই পৃথিবীতে যত সংঘাত হয়েছে, যত খুন খারাপি হয়েছে, বিশেষ করে প্রথম যে খুনটা, প্রথম যে মার্ডারটা পৃথিবীতে হয়েছে, কোন সংক্রান্ত? নারী। এই জোরে কন্যা, কোন সংক্রান্ত? নারী সংক্রান্ত। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাইল কানাত ফিন নিসা। তোমরা দুনিয়া থেকেও বাঁচবা, বেপরদা বেহায়া বেহেল্লা পরা নারী থেকেও বাঁচবা, কারণ এরা সবচেয়ে বড় ফিতনাবাজ। জোরে এখন ঠিক না ঠিক? এরার ফিতনায়, নারীর ফিতনার চেয়ে বড় আর কোন ফিতনা আমি বানায় কইতেছি। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজাল মিনান নিসা।
আমি আমার পরে যত ফিতনা ছেড়ে যাচ্ছি, যত পরীক্ষা ছেড়ে যাচ্ছি, সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা পুরুষের জন্য। কোন নারী? পর্দাশীলা নারী নয়, বেপর্দা বেহায়া নারী। জোরে এখন ঠিক না বেঠিক? বেপর্দা বেহায়া নারী যারা বেশ্যাবৃত্তি করে, আছে না না? 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে ইজ্জত বিক্রি করে, এমন নারীও সমাজে আছে না নয়? হে মা, হে বোন, তোমার ইজ্জতের দাম আছে, তোমার সম্মানের দাম আছে। সম্মান ইজ্জত ধরে রাখবা। তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, তোমার জানাজায় মানুষের ঢল নামবে, ঠিক না বেঠিক? আর 5 স্টার হোটেলে যাইবা, 6 স্টার যাইবা, 3 স্টার হোটেলে যাইবা, তোমার রূপ আছে, লাবণ্য আছে, দাম আছে। যেদিন রূপ লাবণ্য যৌবন সব শেষ হয়ে যাবে, সেদিন তোমার কোনো মূল্য থাকবে না। তুমি যেদিন মারা যাইবা, মানুষ তোমাকে ছি করবে, তোমার জানাজায় কেউ শরীক হবে। আমরা বেজার হয়ে গেছি না মনে? এই জন্য এই তালিমুল কোরআন একাডেমি মহিলা সংগঠন যেন আদর্শ মহিলা হয়, আমাদের ঘরে বাড়ির মহিলারা যেন আদর্শবান মহিলা হয়, আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? আওয়াজ দেন নারে তাকবীর, আরে নারে তাকবীর। আদর্শ মহিলার 4 গুণ। কয় গুণ? 4 গুণ যে মহিলার মধ্যে আছে, এটা হলো আদর্শ মহিলা। জোরে এখন ঠিক না বেঠিক? 1 নাম্বার 5 ওয়াক্তের। আর জোরে এখন, মহিলারা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আমল কম না বেশি? পর্দার সাথে ঘরে বসে থাকবো, আল্লাহ তাআলা স্বামী বাহিরে যত নেকামল করব, বোনাস তার আমল নামায় জমা হইব। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, মহিলা একদিন আল্লাহর নবীর কাছে যা বললেন, ও নবীজি, পুরুষরা জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করে যদি শহীদ হয়ে যাও, শাহাদাতের মর্যাদা পাও, বেঁচে থাকলে গাজীর মর্যাদা অর্জিত হও। আমরা মহিলা তো জিহাদে যেতে পারি না। আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যদি পর্দার সাথে ঘরের ভিতরে থাকো, ঘরের সব কিছু সামলায়া রাখো, আল্লাহ তোমাকে ঘরের ভিতরেই জিহাদের সওয়াব দান করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, নবী, মহিলাদের উপর কি জিহাদ আসেনি? আল্লাহর নবী বলেন, শোনো, জিহাদুকুন্না হাজ্জুকুন্না, তোমাদের জিহাদ হইল হজ করা। মহিলাদের জিহাদ কি করা? সামর্থ্য থাকলে হজ করবা। এই জন্য মহিলারা জমা নাই, জানাজা নাই, ঈদের নামাজও নাই, জামাত আছে। মহিলাদের জন্য বর্তমান যুগে জামাতে যায় মসজিদে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। কারণ বর্তমান যুগে বেপরদার সাইলাব কম না বেশি? নামাজে গেলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? বুখারী হাদিসে আছে, আবু হুমাইদিন সাঈদিয়া নামে এক মহিলা বলেন, হুজুর, আমার তো মনটা চায় আপনার পিছে নামাজ পড়তাম, আমি আপনারে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আমিও জানি তুমি আমারে ভালোবাসো, তবে শোনো, বাড়ির বাহিরে নামাজ পড়ার চেয়ে তোমার নামাজ বাড়িতে পড়া উত্তম, বাড়িতে পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম, ঘরে পড়ার চেয়ে রুমে পড়া উত্তম, রুমে পড়ার চেয়ে নির্জন কুটিরে পড়া উত্তম। মহিলা যত লুকায়া, যত গোপনীয়তার সাথে ইবাদত করবে, সওয়াবের মাত্রা তত কম না বেশি? বেশি না কম না বেশি? এই জন্য মহিলাদের আদর্শ মহিলার কয় গুণ? আর জোরে কম। আপনাদের অনেক মহিলারা এখানে আসছে না, যদি বাড়িতে যাওয়ার পরে কয়, হুজুর যে ওয়াজ করলো, আমরা কথা কি কইছি, তো কি নিয়ে যাবেন? কব, হুজুর মাশাআল্লাহ ফাটাইলিছে। এমনি তো কি ফাটাইছে? এই হাদিসটা নিয়ে যাবেন। সুনান তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মহিলা যদি 4 কাজ করে, জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা। মহিলার লাগি তো লেগে সুবহানাল্লাহ আসতে কইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দরজা খোলা? 8টা। জান্নাত কয়টা?
একটা, দরজা গড়া 8টা। এখন দি ফেসলে গেছে মনে জান্নাত কয়টা? একটাও, দরজা গড়া 8টা। এটা বলে ফেস লাগাই না। আবার দুজুক কড়া একটাও, দরজা গড়া 7টা, ফেস লাগাই না। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আদর্শ মহিলার 2 নম্বর গুণ, ওয়াসামা শাহরা, যে মহিলা রমজানের রোজা রাখে। মাশাআল্লাহ, মহিলারা রোজা রাখার বেলায়, নামাজের বেলায় নাম্বার কোন, যত অলসতা হইল নামাজ লইয়া জোরে এখন ঠিক না ঠিক, কিন্তু রোজা, আরে বাবারে, সাহরি যদি না ও খাইতারে, পানি খায়া হইল কি দেখে কথা কোন বুঝ। আপনাদের সেহরির সময়, ইফতারের সেহরির সময় উঠেন, মুরগের ভালো ভালো অংশ তো সবই খাইলে, মহিলা তো অল্প কিছু খা, ঠিক কিনা? আর আপনি তো ফিলিট নাম্বার করে দিয়ে দেন, বাদ দাও, বাদ দেওয়ার পরে তরকারি দাও, তরকারি পানি দাও, পানি দেওয়ার লবণ দাও, এগুলো খাইবার টাইম কো? আমরা যে খালি অর্ডার করতে করতে টাইম শেষ। অল্প খা, অনেক সময় না খায় রোজা রাখে, জোরে এখন ঠিক না ঠিক? রোজার বেলায় এরা যত শক্ত, দেখবেন ফরজ তো রাখো, রমজানের রোজা রাখার পরেও শাওয়ালের 6টা রোজা আসেনি, ঈদ পর্যন্ত রাখে। এরপরে প্রতি মাসে 3টা রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, অনেক রোজা নফল রোজা রাখে মহিলারা, কিন্তু না, কথা কন না কেন? সাহারি না খাইয়া রোজা রাখছে, কিন্তু ইফতারি বানাইতে গিয়া জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, কথা কন না কেন? আর পুরুষের ফাটটিও আছে, রাইকুশা ফাটটি, এ তো আইটেম আইনে দিছে। আরে বাবারি বাবা, উনি এগুলো বানাইতে বানাইতে কি করবো, নামাজ গান জড়তে জড়তে শেষ, এত খাওন। আরে বাবারি বাবা, রমজান মাসে কি আমরা কম খাই না বেশি খাই? বেশি খা, সিস্টেমটা একটু বদলাইছে, রুটিনটা একটু বদলাইল আর কি, বেশি খা। খালি দেখেন না সেহরির সময় ইচ্ছা মতো ফেরটা বলে খাইছে, খায় জায়গা গেলাম নাই, এরপর দই আসেনি, আছে দই দাদা দুইলে আবার লইছে, কলা আসেনি, একটা কলা আছে, 2টা কলা অর্ডার হয়েছে, এরপরে ফান গুলা ডুয়াইছে, আর 10 মিনিট আছে, ফানি গুলা গেলাস খাইছে, আর গুলা গেলাস থইছে, এটা ওই যে বেলা করবো টাইম শেষ, এই সময় ডুহাই দেবে, কথা কন না কেন? রিজার্ভ লো নি, রিজার্ভ। এরপরে এইভাবে সেহরি খায়া যখন পড়ছে, কেরেন্দা টাইম আর উড়ান দেয় না ফজর নামাজে, বুঝেননি? এই সাহারি যত কম খাইবেন, রোজা তত সহজ হবে, কষ্ট লাগতো না। বেশি খাইলে কি হয় জানেননি? ফজর নামাজটা বুঝে আওয়ার পরে একটা টেক্কা দিচ্ছে টয়লেট, দেখা গেছে ও আল্লাহ কি তারি খাওয়া দিয়ে হয়েছে না ঠিক মতো। আবার জোহরের পরে যখন আরেকবার গিয়েছ, মোটামুটি আমনে লাশ কইলেও কথা কই না, আপনারা বুঝেন না মনে দেখেন তো, আপনি বেশি খাইবেন, টয়লেটে বেশি যাইবেন, আর টয়লেটে যত বেশি যাইবেন অত শরীর ক্লান্ত হবে। কম খাইলে টয়লেটে যেমন লাগতো না, শরীর ঠিক থাকতো। মহিলাদের জন্য 2 নম্বরের কর্মসূচি রমজানের রোজা, 3 নম্বর কর্মসূচি ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা, চরিত্রের হেফাজত করা। স্ত্রী স্বামীর একটা আমানত, বলুন ঠিক না বেটি? হাদিস শরীফে আছে, স্বামী আর স্ত্রী যেই রুমের ভিতরে থাকে, এই রুমের ভিতরে স্বামীর অনুমতি ছাড়া কোন বেগানা পুরুষকে ঢুকাইতে পারবে না। আমার ভাইয়ারা, 4 নম্বর হইল স্বামীর কথা মানতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে, স্বামীর কথার বাহিরে যাওয়া যাবে। এটা জোরে কেন কিছু ওয়াজ করতাম, হুজুর হ্যাঁ কিছু কই হইল, কাল কথা আমার তালা দিয়া গেছে গা, কই গেছে গা, ও গেছে গা জিগিরো, আর আমাদের দিছে বাহিরে দিয়া তালা, হন টয়লেট তো বাহিরে, কথা কন না রে,
বাহিরে যে আমার যে তালা দিয়ে গেছে গা, টয়লেট তো বাহিরে, এখন আমার যে নিচে চাপ দিছে আমি এখন কই যাইতাম, তাই শাড়ির মধ্যে দিছি পায়খানা করিয়া। নাউজুবিল্লাহ জোরে কও। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল রোজা রাখার অনুমতি নাই। সুবহানাল্লাহ। ফতোয়া, স্ত্রী যদি নফল রোজা রাখে স্বামীকে অনুমতি নেবে যে আমি আগামীকাল নফল রোজা চাইতে চাইছিলাম, আপনার অনুমতি আছে কি? আপনার কোনো খেদমত যদি থাকে, যদি অনুমতি দেন তাহলে আমি রোজা রাখবো। আর তাই অনুমতি ছাড়া ওই জায়গা মার্কেট। স্বামীর অনুমতি যারা যে স্ত্রী ঘরের বের হয়, আল্লাহর নবী বলেন সে ঘরে যতক্ষণ ফিরে না আসবে, স্বামী তার প্রতি যতক্ষণ সন্তুষ্ট না হবে, অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তার উপরে লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। স্বামীর কথা মানতে হবে। স্বামী ভক্ত নারী যারা, এদের ঘর, এরা সাংসারিক জীবনে সুখী। জোরে এখন ঠিক না বেঠি? নবীর একজন বিবি ছিল হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাবার নাম ছিল আবু সুফিয়ান। সে ছিল কাফের, পরবর্তীতে উনি মুসলমান হয়েছে। আবু সুফিয়ান একদিন নিজের মেয়েকে দেখার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে গেলেন। আবু সুফিয়ান নবীজি আর উম্মে হাবিবা যে খাটের মধ্যে ঘুমায়, এই বিছানাটার উপরে বসতে গেছে। উম্মে হাবিবা সঙ্গে সঙ্গে বিছানাটা উঠে ফেলছে। আবু সুফিয়ান ডাক দিলেন, উম্মে হাবিবা, উম্মে হাবিবা রে, আমি তো তোমার জন্মদাতা পিতা, আমি বিছানাটাই বসবো, তুমি যে বিছানাটা উঠিয়ে ফেললে কেন? উম্মে হাবিবা বলেন, আপনি আমার আব্বা হতে পারেন, তবে এই বিছানা সাধারণ বিছানা না, এই বিছানায় আমার স্বামী রাহমাতুল লিল আলামিন ঘুমান। হ্যাঁ আমার আব্বা, এই বিছানায় আপনার মতো কাফেরকে আমি বসতে দিতে পারি না। এই বিছানায় আমার স্বামী ঘুমাও, এই বিছানায় ওয়াহি নাজিল হয়। আমার নবী এই বিছানায় বসা থাকেন, এই অবস্থায় ওয়াহি নাজিল হয়। শত আপনি আমার বাবা হতে পারেন, তবে আমার ব্যবহারিত আমার স্বামীর বিছানায় আপনাকে বসতে দিতে পারি না। এই জন্য আমার ভাইয়ারা, সাংসারিক জীবনে যদি সুখী হতে চান, মা বোনেরা শুনুন, স্বামী ভক্ত হতে হবে, ঠিক কিনা? আপনি মনে করবেন আমার স্বামীর চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ? আর জোরে কোন আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই মহিলাকে আল্লাহ জান্নাত দান করবে। এতক্ষণ তো মহিলার ওয়াজ করছেন, হেরারে কইছি ভালোই লাগছে, আপনারা উপরে কিছু নাই নাকি? আপনারা লাড়ি বেন্দা লইয়া গিয়ে হাড্ডি ভেঙে নেবেন, ভেঙ্গা নিয়ে ফুঙ্গু হাসপাতালে ভর্তি করবাই। কথা বলেন। পুরুষদের এবার শুরু। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই লোক, সুপুরুষ ওই পুরুষ যে তার বিবির সঙ্গে ভালো ব্যবহার করে। আর জোরে খাও। বিবির সঙ্গে খারাপ ব্যবহার করা এটা বীরত্ব নয়, এটা কাপুরুষতা। জোরে এখন ঠিক যাবে ঠিক। কিভাবে? আপনার বিবাহ হয়েছে 27 টঙ্গী, আর তার বাবার বাড়ি হইল দিনাজপুর। কথা কন না করে। এই মহিলাটা এই জায়গার মধ্যে এর সে কেউ অসহায় আছে? সাহস থাকলে শ্বশুর বাড়ি দিয়ে ঝগড়া লাগিন দেখেন। ইহান দিকে আম্মা একটা মেয়ে দিছেন, আল্লাহ লক্ষ্মী লক্ষ্মী, এটি আর খাইতো মুরুখ খাইতো ফার্ম দিয়ে জোরে এখন ঠিক না বেটি। হ্যাঁ, এই জন্য স্ত্রীর সাথে
ভালো ব্যবহার করা, এদের অন্যায় অপরাধ হলে ক্ষমা করে দেওয়া। জোরে এখন ঠিক না ঠিক? আমরা পুরুষরা ক্ষমা করবো দূরের কথা, ফট করে 3টা গুলি ফেস্তুলি বিদ্যাছে এটি ছেড়ে দিই, 3-এর নামাতা হইরা লাগ ফইরা সেরে গো আল্লাহ। এখন ইমাম সাহেব দেখেন না একটা জোড়া টোরা নিলাখান যখন হচ্ছে যে ইমাম সাহেবকে সোফার গুলো আড়ালো জোড়া লাগাই দিই। আপনার বিবির আপনার উপরে অবদান কম না বেশি? হ্যাঁ, আরো জোরে বলেন, কম না বেশি? একটা মুরগি রান্না করলে ভালো অংশ খা, আমি তো রান খাই কাশি আর মরছে, ও কাশুন কে রে, ও আর রান নাই, ও মুরগির একটা রান কটা থাকে, ঠিক কিনা? মুরগির কোনো ভালো অংশ এরা পায় না। আর ক্লিনারের যে 2টা মেশিন আছে এটি ভালো ভালো আপনি খায়া সুন্দর করে ঘুম দিছে, ঠিক কিনা? এক সাহাবী গেছে হযরত ওমরের কাছে তার বিবির অভিযোগ লইয়া, মানে বিবি একটু করা আর কি সরা করা, গিয়া দেহে উমর আর উমরের বিবির যে কথা হইতাছে, উমরের সে ওনার বিবির আওয়াজ আরো 60 গুণ বেশি। বেটা গেট ঠিক হয়ে গেছে গা। হযরত ওমর দেখতে যাই একটা লোক দেখছিলাম গেটে আসছিল, কোথায় কই যেতেছে, ডাকতে যাই নিকাশ, কেন আসছিলা? তো যেই কারণে আসছিলাম ভাই লিছি। তুমি সাইবারা কই ভাই লিছো, কে লিগে আসছিলা? ও আসছিলাম আমার বিবির একটু করা, এটার একটু অভিযোগ লইয়া। আয়সা তো দেখলাম আমার বিবির সে আপনার বিবির ভলিউম আরো করা। এখন ঠিক কিনা? এক ছেলে বলে ফার্মেসির সামনে তুমি জায়গা, তো ফার্মেসিওয়ালা কে লিগে আইলে আবার যাওয়া, না বুঝেই গেছে আইসলাম একটু ওষুধ টষুধ নিয়ে আসে, স্বাস্থ্যটা হইতো মোটার তাজা হইতো, আয়ে দিয়ে আমনি দিয়ে আরো আমার চেয়ে আরো ক্যাঙ্গারো। কথা বুঝেন না? খুব কথা খেয়াল করে শুনে আমার ডাক দিলেন, হ্যাঁ যুবক, যুবক রে, আমি আমার বিবির সমস্ত অন্যায় অপরাধ 3 কারণে মাফ করে দিয়েছি। কয়টা? আমার বিবির আমার উপরে 3টা বড় বড় অবদান। এই 3টা অবদানের কারণে আমার বিবির অতীতের অপরাধ, বর্তমান অপরাধ, ভবিষ্যতে যত অন্যায় করবে আমি সব আগাম অগ্রিম তাকে ক্ষমা করে দিয়েছি। এবার খেয়াল করে শুনুন, হযরত ওমর বলেন আমার বিবির আমার উপরে 1 নাম্বার অবদান, আমার বিবি আমার জন্য জাহান্নাম থেকে বাঁচবার ঢাল স্বরূপ। যদি আমার হালাল বিবি না থাকতো, আমি জিনা ব্যভিচারে লিপ্ত হইয়া জাহান্নামে যাওয়া লাগতো, ঠিক কিনা? আমার হালাল বিবি আমার জাহান্নাম থেকে বাঁচিয়েছে, আবার হালাল বিবি থাকার কারণে আমি জিনা ব্যভিচার থেকে বেঁচে গেলাম। এত বড় অবদান যেই বিবির আমার উপরে, আমি কি তার ছোটখাটো অন্যায়গুলো ক্ষমা করতে পারি না? একটু সত্য করে বলুন, এই অবদান আমার আপনার বিবির আমার আপনার উপরে আছে না নাই? আরো জোরে কম। তেলে একটু লবণ কম হইলে কি আপনি হাড্ডি ভাঙতে পারেন? আরো জোরে কর না। একটু লবণ কম লেগে হাড্ডি ভেঙে দিছি। পরে কি হয়েছে জানেননি? এর ক্ষেত হইয়াছেন, জমি আছেন একটা, এটা বেচা চিকিৎসা করছে, এখন আর জমি দেব নাই। কানো ধরে ক আর জীবনে বউ মারতাম না। কানো ধরছে তো তুই, ক্ষেত বেচা ধরছে, এর আগে ধরছে না, দেখি না? হ্যাঁ যুবক, আমার বিবির আমার উপরে 2 নম্বরের অবদান। কষ্ট করে করে আমার বিবি আমার সন্তানগুলো লালন পালন করে। বলুন রে দেখি, সন্তান লালন পালন করার মধ্যে কষ্ট আসেনি? আরো জোরে কর না। আমরা যদি 1 সপ্তাহ লেগে দিয়া যা সাইজ করে এলাম ফিটটা, যখন ঠিক না ফিট, এবারে ফেড়ে নিলে তো দুনিয়াদার আইবে লিখে দিত, ইয়া নো লড়াচড়া করলে এনে কিনবে লড়াচ করে আইবার লেগে আর দিত না। কিন্তু আমার আপনার স্ত্রী কত সহ্য ধৈর্য নিয়া
সন্তানগুলো লালন করে, ঠিক মতো রাতে ঘুমাতে পারে না, ঠিক না বেঠিক? 3 নম্বর হলো আমার বিবি তার সুন্দর চেহারাটা আগুনে পুড়াইয়া জ্বালাইয়া আমার জন্য গরম গরম খাবার রেডি করে দেয়, ঠিক কিনা? এই 3টা অবদান। আপনি যদি 2-3 বেলা রান্না করতে যান তাহলে চুলা ভেঙে নেবেন ভাইয়া, জোরে এখন ঠিক না বেঠিক? ভাত খাইতাম না, দরকার পরোটা খাইলাম। এই অবদানগুলো আমার আপনার বিবির, আমার আপনার উপরে আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা ফাস্তাউসু বিহিন্না খায়রা, মহিলাদের সাথে ভালো ব্যবহার করবা, আমি নবী ওসিয়ত করলাম। বিবির সঙ্গে ভালো ব্যবহার করবা, বিবির প্রতি সদয় হইবা, বিবির ছোটখাটো অন্যায় অপরাধগুলো যদি ক্ষমা করে দাও স্বামী, তাহলে এই সংসারিক জীবনে সুখ শান্তি আসবে কি আসবে না? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাকের গায়েবী নিয়ামত। কোথাকার মেয়ে কোথাকার পুরুষ এমন ভাবে মিলাই দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, ঠিক কিনা? নেককার ভালো বিবি পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার, জোরে এখন ঠিক কিনা? হ্যাঁ, কোন মহিলা ভালো দিনদার স্বামী পাওয়া, আল্লাহওয়ালা স্বামী পাওয়া, এটা তার ভাগ্যের ব্যাপার, জোরে এখন ঠিক না ঠিক? আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহি, উনি শিখ ধর্মের লোক ছিলেন। শিখ এই হিন্দুস্তানের শিখ ধর্ম আছে না, দেখছেন না? ভাগরি, বাবারে আমার সাইডটারও মনে ভাগরি, ভাগরির তো কোনো শেষ নাই। কিন্তু ধর্ম আছে শিখ। আহমদ আলী লাহোরী মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই দেওবন্দ মাদ্রাসায় ভর্তি আলেম হয়েছে, দাওরায়ে হাদিস পাস করছে। গরিব মানুষ, শিখ, ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই। এক ধনী লোক ক্লাসে আইসা ওনার উস্তাদকে বলছে, এই যে ছেলেটা, এই ছেলেটাকে বলছে তার নাম আহমদ আলী, তার ঘরবাড়ি নাই, শিখ ধর্ম থেকে সে মুসলমান হয়েছে, আলেম হয়েছে। এই ভদ্রলোক ধনী লোক বলছেন যে আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিতে চাই। হুজুর ডাক দিছে, আহমদ আলী বিবাহ করার ইচ্ছা আসেনি? হুজুর আমার ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার কাছে কে বিয়ে দিব? যদি কেউ দেয় তাহলে নবীর সুন্নত আদায়ের জন্য আমি বিবাহ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। কারণ বিবাহ করা কার সুন্নত? আর জোরে কর না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই, সন্ন্যাসীবাদ নাই, বিয়া শাদী করে না, আসেনি না নাই? এই যে বুদ্ধ সন্ন্যাসীরা, এরা বিয়া শাদী করে না, পরে 16 বছরের কচি ডাব খা। নজরুল জোরে হল। এই বৃদ্ধাশ্রমের মধ্যে, এই আশ্রমগুলোর মধ্যে ছেলেদের সাথে বলৎকার করে, দেখছেন না? ধরা খাইতেছে না? আমি বেশি কইলে আবার আপনারা কবেন লজুরিতে ফা কই, মোবাইলের ভিতরে দেখেন তো, দেখবেন করে দলিল সব দেয় দিবে। আহমদ আলী লাহোরী ডাক দিয়ে বললেন, হুজুর নবীর সুন্নত পালনের জন্য আমি রাজি, বিবাহ হবে আসরের পরে। আহমদ আলী লাহোরী এমন গরিব, বিবাহের আসরে বসবে একটা নতুন জামা নাই। একটু খেয়াল করে শুনুন, দিনদার স্বামী পাওয়া, দিনদার স্ত্রী পাওয়া ভাগ্যের বিষয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছাত্ররা ডাক দিলেন, সাথীরা বললেন, আমরা তোমারে কিছু টাকা দেই,
এই টাকা দিয়া ধার করে একটা নতুন জামা কিনে আনো। আহমদ আলী লাহোরী বললেন, ধার করা টাকা দিয়া জামা দিয়ে আমি বিবাহের আসরে বসবো না। তাহলে একটা কাজ করো, সাথীর কাছ থেকে অন্যর থেকে একটা নতুন জামা নেও। কয় না, নিব না। তাহলে অন্তত তোমার পুরাতন ময়লা জামাটা একটু ধোয়া দাও। জোহরের নামাজের পরে জামাটা ধুইয়া রুদ্রে দিলেন। এমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, শুকাইবারও সুযোগ নাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গেইটের মধ্যে বাতাসে জামাটা ধরে রাখছে। অল্প একটু শুকাইছে, আসরের আজান হয়ে গেছে। বিবাহের আসরে গিয়ে বসলে শ্বশুর মিয়া দেখছেন, দেখার সময় যেই জামা এখনো সেই জামা আবার ভিজা। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, আপনারা আমি কি বুঝাবো, ছোট মানুষ, টাকা পয়সা দেখা বিয়া শাড়ি দিয়েন না, দন দৌলতের পিছে দৌড়াইয়েন না। দিনদারি দেখা, আমানতদারি দেখা, সততা দেখে বিবাহ দিবেন। শান্তি দেওয়ার মালিক কে বলো? যুবক ভাইয়েরা, শ্বশুর বাড়ির সম্পদের লোভে পড়ো না। আপনারা একটা বিয়া করেন, আমি জিজ্ঞেস করি বিয়া করো না কেন? হুজুর বুঝ মতো পড়তাছে না। তোমার বুঝ কিতা? ও এক মার এক মেয়ে, আবার শ্বশুরটা ধনী, মরে গেলে যেমন আমি অটো ধনী। এমন লুভি আমরা সমাজে আছে না নাই? ভাগ্যক্রমে আমার কাছে কইতাছে কিনা, ভাগ্যক্রমে পাইছে, ও বিয়াও হইছে। আল্লাহর কি কুদরত! বাঁশের আঘাত শরবত, গাছের আঘাত শরবত, ডাব সিলুকটা পারছেন না? বিয়াও হইছে, তার শ্বশুরে রেইন হইয়া ৬০ তলা বাড়িটা বেচছে। অসুস্থ হইয়া ব্যাংক ব্যালেন্স জায়গা জমি আছে যা সব বেচছে। এখন জিয়ের জামাই যে 2 লাখ বেতন ভাগ ইলেনটা হল হইছ। কথা বুঝছেন না? মন রাখো। হে আমারে ক, ভাবছিলাম আমি খামু, অন্দি আমার তে খাওয়া আরম্ভ করছে। বুঝছি না না মনো, বুঝছি না মনো। আইন চলে আরেকটু সামনে গিয়ে বুঝাই দিই। এক লোক হিন্দু বেড়া রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত লেগে গেছে। এখন রামের কাছে দোয়া করতেছে, রাম একটা গোড়া টোড়া দিলে আমি উঠতে যাইতাম। একটা গোড়া দিলা দে রে রাম, একটা ঘোড়া দিলা দে রে রাম। দোয়া করে একটু সামনে গিয়া দেখে এক ধনী লোকের ঘোড়ার গরো বাচ্চা হইছে, গুড়ির গরো। এমন বেড়া কয়, না বাচ্চাটা কান দিল। এর ডাক দিয়া বাচ্চা এর কান্দু দিছে, আর মালিক গুড়া টেন্ডা লইতেছে। এখন উল্ডা সমজিলা রে রাম। বুঝছেন না? বাঁচছিলাম আমি উঠুন গুড়ার উপরে, গুড়া উঠছে। কথা, যারা শ্বশুর বাড়ির সম্পদের লোভে বিয়া করবা, আমনে খাইবেন, আমনে রে খাইব। এখন ঠিকটা বেঠে, ঠিকটা বেঠে। যৌতুক চা আছে না নাই? এক পোলা হুন্ডার না দিলে বিয়া করতাম। আমি তুই যদি তোর শ্বশুর বাড়িতে আজকে হুন্ডার লস, তোর জিয়ের জামাই প্রাইভেট কার চাইব, মনে রাখিস। ঠিক না বেঠি? তুই প্রাইভেট কার চাইলে তোর মেয়ের জামাই বিমান চাই বই থাকবে। ঠিক কিনা? जो जलाता है किसी को वो भी जलता जरूर, जो जलाता है किसी को वो भी जलता जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। জ্বালাইলে জ্বলন লাগেনি। আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়ি জ্বালাইবেন, আপনার মেয়ের জামাইও আপনারে ফুইরা কয়লা বানাইব। কথা কন না করে? হ্যাঁ, আপনি জ্বালাইছেন, আপনারে জ্বালাইবার লাগি আল্লাহ আর এক দল রেডি রাখছে। জোরে এখন ঠিক না বেঠি? আমার মনে বেজার হইতেছিল, বউ তুমি আজকে তোমার শাশুড়িরে জ্বালাইবা, তোমার ভুল আর বউ আইতাছে। ঠিক কিনা? দিনু কামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার বিচার, দুনিয়ার হিসাব আল্লাহ দুনিয়াতে মিলাই আনে। জোরে বলেন ঠিক না বেঠিক?
মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। শাইখুল উলামার আগমন। আল্লাহ হযরত চলে আসছেন, মাশাআল্লাহ। আমার ভাই মাহবুবুর রহমান সাহেব দাওয়াত দেওয়ার সময় যখন কইছেন সাইদি সাহেব লম্বা ওয়াজ লাগবো, লম্বা দিছে, পুরা ট্রেনের চেয়ে আরো লম্বা। যাক, আমার হযরত আসছেন। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে আসেন, দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। মাত্র 11টা না বাজে, আর হযরত বেশি লম্বা সময় বয়ান করে না, অল্প সময় বয়ান করে দোয়া করবে। আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে আসুন। আল্লাহ সকলকে আসবার বসবার তৌফিক দেন, জোরে বলুন আমিন। এই তালিমুল কোরআন একাডেমিকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই মহিলা সদস্যগুলোকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি কাফেলার মধ্যে শামিল করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারা দেন, নারা।